বন্ধুগণ, আদিপুস্তক 28 অধ্যায়টি কেবল একজন পরিব্রাজকের কাহিনী নয়, বরং এটি ঈশ্বরের সার্বভৌম নির্বাচন এবং মানুষের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের এক নতুন দিগন্ত। শালোম, নমস্কার, আমি মলয় দাস। জিজাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাই। আমরা অনেকেই বাইবেল পড়ি, কিন্তু এর গভীর শিক্ষা আর ইতিহাসের লুকিয়ে থাকা ঈশ্বরের পরিকল্পনা হয়তো পুরোপুরি বুঝতে পারি না। আর তাই বাইবেল পরিক্রমা সিরিজ আপনাদের জন্য এক সাহায্যের যাত্রা। আমাদের লক্ষ্য একটাই, বাংলা ভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম পৌঁছে দেওয়া। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে এই বাইবেল পরিক্রমা যাত্রায় আমাদের সঙ্গী হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আদিপুস্তক 28 অধ্যায়টি শুরুতে আমরা দেখি ইসাহাকের আশীর্বাদের আধ্যাত্মিক গুরুত্ব, যা আমরা 28 অধ্যায় 3 থেকে 4 পদে দেখি। ইসাহাক যখন যাকবকে বিদায় দেন, তখন তিনি কেবল পারিবারিক বিদায় জানাননি, বরং আব্রাহামের সেই মহান কভেনেন্ট বা চুক্তি যাকবের ওপর অর্পণ করেন এবং এলসাদাই শব্দের ব্যবহার করেন। ইসাহাক ঈশ্বরকে এলসাদাই বা সর্বশক্তিমান হিসেবে সম্বোধন করেছেন। এর অর্থ হলো ঈশ্বর কেবল প্রাকৃতিক নিয়মের স্রষ্টা নন, তিনি বন্ধ্যাত্ব বা প্রতিকূলতার মাঝেও জীবন ও বংশবৃদ্ধি দেওয়ার ক্ষমতা রাখেন। এটি আসলে আব্রাহামের আশীর্বাদ। যাকবকে বলা হয়েছিল তিনি যেন জনগোষ্ঠীর এক সমাজে পরিণত হন। এটি ইঙ্গিত দেয় যাকবের মাধ্যমেই ইসরায়েলের 12টি বংশ বা গোত্রের উদ্ভব হবে। দ্বিতীয় অংশে দেখি আমরা বৈথলের সিঁড়ি, একটি ধর্মতাত্ত্বিক রহস্য, যা আমরা 28 অধ্যায় 10 থেকে 12 পদের মধ্যে পাই। যাকব বেরশেবা থেকে হারানের দিকে যাত্রা করছিলেন। এই যাত্রাটি ছিল প্রায় 500 মাইলের দীর্ঘ এক পথ। লুস নামক স্থানে তিনি যখন পৌঁছান তখন সূর্য অস্ত গিয়েছিল। যাকব মাথায় নিচে পাথর দিয়ে শুয়েছিলেন। বাইবেলের পণ্ডিতদের মতে এই পাথরটি ছিল তার নিঃস্ব অবস্থার প্রতীক, কিন্তু পরে এই পাথরে হয়ে ওঠেন একটি পবিত্র স্তম্ভ। তিনি সেখানে এক অভাবনীয় দর্শনের সম্মুখীন হন। এটি ছিল তার জীবনের মোড় পরিবর্তনের মুহূর্ত। যাকব স্বপ্নে দেখলেন যে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটি সিঁড়ি বা সোপান পাতা রয়েছে এবং তার ওপর দিয়ে ঈশ্বরের দূতেরা যাতায়াত করছেন। সিঁড়ির ওপরে স্বয়ং সদাপ্রভু দাঁড়িয়ে তাকে বলছেন, আমি তোমার পিতৃপুরুষের আব্রাহামের ঈশ্বর ও ইসাহাকের ঈশ্বর সদাপ্রভু। আদিপুস্তক তার 28 অধ্যায় 13 পদে আমরা এই বিষয়কে দেখি। সিঁড়ি বা সোপান বা সুল্লাম, হিব্রু শব্দ সুল্লাম বলতে কেবল মই নয়, বরং এটি বিশাল সোপান বা উঁচু মঞ্চকেও বোঝানো হয়েছে, যেমন প্রাচীন বাবিলনের জিগরাত। দূতদের যাতায়াত লক্ষ্য করার বিষয় হলো দূতরা আগে ওপরে উঠছিলেন এবং পরে নিচে নামছিলেন। এর মানে হলো ঈশ্বরের দূতেরা পৃথিবীতে যাকবের সাথেই ছিলেন অদৃশ্যভাবে, যা প্রমাণ করে যে আমরা যখন একাকী বোধ করি তখনও স্বর্গীয় বাহিনী আমাদের পাহারা দেয়। এবং এই তৃতীয় অংশে আমরা দেখি সদাপ্রভুর অটল প্রতিশ্রুতি, যা আমরা 28 অধ্যায় 13 থেকে 15 পদে আমরা দেখি। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে সদাপ্রভু যা বলেছিলেন তা যাকবের জীবনে সবচেয়ে বড় নিশ্চয়তা। ঈশ্বর যাকবকে 3টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভূমির প্রতিশ্রুতি, তিনি সেখানে শুয়ে আছেন, সেই ভূমি তাকে ও তার বংশকে দেওয়া হবে। বংশের প্রতিশ্রুতি, তার বংশ পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য হবে। এবং তৃতীয়, ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বর তাকে আশ্বাস দিলেন, দেখো আমি তোমার সহবর্তী আছি, তুমি যে কোনো স্থানে যাও আমি তোমাকে রক্ষা করিব। আমরা আদিপুস্তক 28 অধ্যায় 15 পদে এই বিষয়কে দেখতে পাই। অতীতের ধারাবাহিকতা বুঝিয়ে ঈশ্বর নিজেকে আব্রাহাম ও ইসাহাকের ঈশ্বর হিসেবে পরিচয় দিয়ে যাকবকে ঐতিহ্যের শিকড়ের সাথে যুক্ত করলেন। আমি তোমার সহবর্তী আছি, এটি বাইবেলের সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি। যাকব যখন চুরির দায়ে পলায়নরত এক অপরাধী, তখনও ঈশ্বর বলছেন, আমি তোমাকে ছাড়িব না। ঈশ্বরের প্রেম মানুষের আচরণের ওপর নির্ভর করে না, বরং তার নিজের বিশ্বস্ততার ওপর নির্ভর করে। আমরা চতুর্থ অংশ দেখি যাকবের রূপান্তর ও ভয়, যা আমরা 28 অধ্যায় 16 থেকে 17 পদে পাই। ঘুম থেকে উঠে যাকব ভয় পেলেন। এই ভয়টি আতঙ্কের ভয় নয়, বরং একটি হোলি আও বা পবিত্র ভীতি। অবশ্যই সদাপ্রভু এই স্থানে আছেন, আমি তাহা জানিতাম না। যাকব বুঝতে পারলেন ঈশ্বর কেবল তার বাবার তাম্বুতে সীমাবদ্ধ নয়, বরং নির্জন প্রান্তেরও তিনি বিদ্যমান। তিনি এই স্থানের নাম দিলেন বৈথেল, যার অর্থ ঈশ্বরের গৃহ।
এবং পঞ্চম অংশে আমরা দেখি কি তৈলাভিষেক বা মানত, যা আমরা 28 অধ্যায়ে 18 থেকে 22 পদে দেখতে পাই। যাকবের ভক্তি প্রকাশ পেয়েছিল তার ক্রিয়াকলাপের মাধ্যমে। তৈল অভিষেক, তিনি যে পাথরটি মাথায় নিচে দিয়েছিলেন সেটিকে একটি স্তম্ভ হিসেবে খাড়া করলেন এবং তার উপরে তেল ঢেলে অভিষেক করলেন। পাথরের ওপর তেল ঢালা ছিল সেই স্থানটিকে পৃথক বা পবিত্র করার চিহ্ন। এটি যাজকীয় অভিষেকের একটি প্রতীক চিহ্ন রূপে গ্রহণ করা হয়। এবং এরপর দশমাংশের প্রতিশ্রুতি। বাইবেলের দশমাংশ দেওয়ার বিধান মসির ব্যবস্থার অনেক আগেই যাকবের মাধ্যমে আমরা এখানে দেখতে পাই। এটি ছিল কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। যদিও তার প্রার্থনায় যদি শব্দটি ছিল যা তার অপরিণত বিশ্বাসের পরিচয় দেয়, তবুও এটি ছিল ঈশ্বরের সাথে এক ব্যক্তিগত সম্পর্কের শুরু। এর অধ্যায়ের কিছু গভীর আধ্যাত্মিক শিক্ষাও আমরা পাই, যেমন ঈশ্বরের অনুগ্রহ। যাকব ছিলেন একজন প্রবচক ও চতুর ব্যক্তি, তবুও ঈশ্বর নিজে উদ্যোগী হয়ে তাকে দেখা দিলেন। এটি প্রমাণ করে যে ঈশ্বর আমাদের যোগ্যতার ভিত্তিতে নয়, বরং তার নিজের করুণায় আমাদের মনোনীত করেছেন। বেথেল বনাম হারান। যাকব হারানে যাচ্ছিলেন মানুষের আশ্রয়ে, কিন্তু পথে তিনি পেলেন ঈশ্বরের আশ্রয়। আমাদের জীবনে মোড় পরিবর্তনের জন্য অনেক সময় আমাদেরও নিরাপদ বলয় থেকে বের হতে হয়। এবং এরপরে দেখি একাকিত্বের ঈশ্বর। যাকব যখন একা, সঙ্গীহীন এবং পাথরের মাথা দিয়ে ঘুমাচ্ছেন, তখনই স্বর্গ তার জন্য উন্মুক্ত হলো। অর্থাৎ যখন আমাদের জাগতিক সব পথ বন্ধ হয়ে যায়, তখনই স্বর্গে দ্বার খুলে যায়। এর মাধ্যমে আমরা খ্রিস্টের ছায়াও দেখতে পাই। এবং যখন 1 অধ্যায় 51 পদে যিশু এই সিঁড়ির রূপকটি নিজের ওপর প্রয়োগ করেছিলেন, তিনি সে মাধ্যম যার মাধ্যমে স্বর্গ ও মর্তের মিলন ঘটে। আশা করি এই অধ্যায়টির মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা দেখব যাকবের প্রধান আরমে পৌঁছানো এবং সেখানে লাবানের 2 কন্যা লেয়া ও রাহেলকে কেন্দ্র করে এক নতুন অধ্যায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান। বাইবেলে এমন আরও সত্য ঘটনা ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিএস লাভ বাংলা। দেখা হবে আগামী পর্বতে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।